একসময় পাকিস্তানের টি-20 মানেই ছিল বাবর আজমের মসৃণ কভার ড্রাইভ, নিখুঁত স্ট্রোক ও চার ছক্কার ফুলঝুরি। কিন্তু সময়ের সঙ্গে ক্রিকেটের গতি বদলালেও বাবর যেন সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছেন না। টি-20 বিশ্বকাপের ৩ ম্যাচে বাবরের সংগ্রহ মাত্র ৬৬ রান, স্ট্রাইক রেট ১১৫.৭৮, যা টি-20 ক্রিকেটের বিশ্বমঞ্চে কোনোভাবেই যায় না। তবে কি নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার? সাউথ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার ফ্যাফ ডু প্লেসি বাবর আজমের বর্তমান ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, টি-20 এখন স্ট্রাইক রেটে এগিয়ে গেছে। বাবরের ইনিংস অনেক সময় কার্যকর হলেও অধিকাংশ ওভারে সেটা গতি আনতে পারছে না। মিডল অর্ডার ব্যাটার হিসেবে তার কাজ হচ্ছে দলের মোমেন্টাম ধরে রাখা, কিন্তু বর্তমান পারফরমেন্সে সেটা হচ্ছে না। বাবরের সঙ্গে পাকিস্তানের হেড কোচ মাইক হেসেনের অনেক কাজ করার আছে বলেও মনে করেন ফ্যাফ ডু প্লেসি। কোচ মাইক হেসনকে বাবরের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। পরিসংখ্যান সামনে রাখলে তিনি নিজের দুর্বলতা বুঝতে পারবেন এবং যথাযথ সমাধান নিতে পারবেন। স্পিন সহায়ক উইকেটে বাবর হয়তো ইনিংস ধরে খেলতে পারেন, কিন্তু বর্তমান টি-20তে শুধু টিকে থাকাই যথেষ্ট না। ম্যাচে প্রভাব ফেলতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার বিকল্প নেই বলেও জানান সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আপনি যদি আসলেই উন্নতি চান, তাহলে বাস্তবতা মেনে কৌশল বদলাতে হবে, অন্যথায় আধুনিক টি-20র গতি আপনাকে পেছনে ফেলে দিবে। পাকিস্তানের সুপার 8-এ জায়গা করে নেওয়া যেন বাবরের জন্য আরও একটি সুযোগ, নয়তো সমালোচনা ও ট্রল সঙ্গে নিয়েই চলতে হবে তাকে। এখন প্রশ্ন একটাই, বাবর কি নিজেকে নতুন ছাঁচে করবেন, আর স্ট্রাইক রেটের সীমাবদ্ধতাই তাকে আধুনিক টি-20র গতি থেকে দূরে রাখবে? রাফিউল ইসলাম রাতুল, ৭১।